আলাইহিস সালাম কুরবানি করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন এবং সন্তানকে কুরবানি করব, সন্তানের কাছ থেকে অনুমতি চাইলেন, বাবা রে আমি তোমাকে কুরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান মাধ্যমে বলেছে কুরবানি করার জন্য, বলছি প্রিয় জিনিস কুরবানি করার জন্য। আমি বুঝতে পারলাম প্রিয় জিনিস হলো একমাত্র তুমি সন্তান, তুমি কি রাজি? ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা ও আমার বাচ্চা, আমি রাজি আছি, আপনি আমাকে কুরবানি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কুরবানি করার জন্য। বাবা রে আমাকে কুরবানি করবেন, কিন্তু আমার কিছু অনুরোধ রয়েছে, এই অনুরোধটি আপনি মানবেন? তিনি মানেন। এক নম্বর অনুরোধ হলো আপনি আমাকে কুরবানি করবেন। বাবা কুরবানি করার আগে আপনি আমার হাত পাও গুলা বেঁধে দিবেন, কারণ আপনি যখন কুরবানি করবেন আমার হাত পাও যদি বাঁধা না থাকে, আমার হাত পাও যদি বাঁধা না থাকে, এই হাত যদি আমি লড়াই করি, হাত পা যদি আমি লড়াই করি, আপনি কুরবানি করতে সমস্যা হতে পারে। বাবা রে আপনি যখন কুরবানি করবেন আগে হাত পা গুলা বেঁধে ফেলবেন। দুই নম্বর ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বাজান আপনি আমাকে কুরবানি করবেন, আপনি ভালো একটি ছুরি, তারপর একটা ছুরি রাখবেন। যখন আপনি কুরবানি করবেন ছুরি না হয় যতবার আপনি কুচাইবেন আমার গলা থাকবে না। ছুরি যদি ভালো না হয় আমাকে যখন মাটির মধ্যে শোয়াইবেন, যখন বসাইবেন, বাবারে আমি যেন বসতে না যেতে পারি। ও বাবা যারা আপনি আমাকে কুরবানি করবেন। এইগুলা বললেন, আর বললেন বাবা যান তুই যে বলা বলা যায়। ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন, আব্বা যান আপনি যখন আমাকে কুরবানি করবেন আমার জামাগুলা মায়ের কাছে নিয়ে যাইও। একটা বর্ণনায় বলা যায় মায়ের কাছে নিয়ে যাইও না, প্রথম বর্ণনায় বলা যায় মায়ের কাছে নিয়ে যাবে। মা যদি আমার জামাগুলো দেখে আমার কুরবানি হয়ে গেছে, তোমাকে জামা দেখবি, মা সুখ পালন করে। আরেকটা জামা একটা বর্ণনায় পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, সন্তান বাবা যা এই জামাগুলা আপনি মায়ের কাছে নিয়ে যান না, মা যদি দেখে এই জামাগুলা আমার কান্নায় পেরেশান হয়ে যাবে, মা কান্নায় পাগল হয়ে যাবে, মার কাছে জামাগুলা নিয়ে যান না। যদি রক্ত দেখে না আমার আম্মা জান কাঁদিয়া কাঁদিয়া হইবে পেরেশান। ইসমাঈলকে নিয়ে গেলেন মিনাতে, কুরবানি করিবার ছিল মনেতে। ইব্রাহিম আলাইহিস সালাম আদরের সন্তান, কন্যা টুকরা সন্তানকে যখন যখন মাটিতে শোয়াইলেন, তামাম দুনিয়ার সবাই দেখা যায় ঈদের জন্য সবাই আনন্দ করতেছে, দুনিয়ার পশুপাখি সবাই আনন্দ। আর ইব্রাহিম আলাইহিস সালাম দেখা যায় সেলিব্রেশন করতেছেন, তারা দিতেছে, সবাই কান্না বিমুখ হয়ে গেল। আজকে তো সবাই আনন্দ উল্লাস করবে আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি করবে। ছুরি শাক দিতেছে, ছুরি দা দিতেছে। কি আশ্চর্য ঘটনা! ইব্রাহিম আলাইহিস সালাম এই মাটিতে সন্তানকে শোয়াইলেন। ইসমাঈল আলাইহিস সালাম ডাকতে বলেছেন, আব্বা জান আমাকে আপনি মাটিতে শোয়াইবেন, আপনার চোখ বরাবর যেন আমার চোখ না থাকে, কারণ আপনার চোখ বরাবর যদি আমার চোখ থাকে, আপনি যখন কুরবানি করবেন, যখন বসাইবেন, চোখের উপরে যখন চোখ হয়ে যাবে, আপনি দয়া লাগতে পারে, মায়া লাগতে পারে, আপনি কুরবানি নাও দিতে পারেন। বাবা আমাকে কাজ করে রাখেন, চোখ যেন আপনার প্রতি বরাবর না থাকে। ইসমাঈল আলাইহিস সালামকে মাটিতে শোয়াইলেন, কুরবানি করবে। এই ছুরি দিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার বসাইতেছে, তারা তো দেখা যায় কানে না। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বাবা যান আপনি আমাকে গলার মধ্যে ফসাইতেছেন, গলা কাটে না, আপনি পিছন থেকে গায়ের দিকে কাটেন, কাটতে মানে কাটতে। ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবাকে বললেন, দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম এই গায়ের দিকে দেখা যায় জবাই করার জন্য
বারবার ছুরি দিয়ে বাজাইতেছেন। দেখা যায় গাড়ির প্রতি যখন বসা দেয়, দেখা যায় গাড়ির প্রতি যে প্রসবগুলো আছে এই প্রসবগুলো কাটে, আবার ছুরি যখন ধরে আবার যাতে এক হয়ে যায়। এমন আছে ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন, বলার মধ্যে ফুস দিলাম গলাও কাটে না, গাড়ির মধ্যে ফুস দিলাম গাড়ও কাটে না, টেনশনের মধ্যে পড়ে গেলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জিবরাইলের মাধ্যমে দুব্বা দিয়ে পাঠিয়ে দিলেন। আর বলেন ইব্রাহিমকে গিয়ে বলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি পরীক্ষা করেছিলাম, আমার পরীক্ষা ওকে পাস করেছে। জিবরাইল আলাইহিস সালাম দুব্বা নিয়ে আসলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ দিয়ে যখন দূরে আসতেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন শুনতে পেলেন যে আল্লাহু আকবার আল্লাহু আকবার স্লোগান দিয়ে আসতেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম যখন নিজ থেকে শুনতে বলেন, বাবাই বলছেন, হাত প্রশংসা করছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সাথে সাথে এই ইসমাঈল আলাইহিস সালামকে আর কোরবানি হলো আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম, আমি তোমার মন পরীক্ষা করেছি, আমি তোমার মন এবং জান পরীক্ষা করি নাই, তোমার মনটা আমি পরীক্ষা করেছি। এই মন দিয়ে যখন তোমার প্রিয় বস্তু যখন আমার রাস্তায় কোরবানি করার জন্য খাঁটি দিলে খাঁটি মনে প্রস্তুতি গ্রহণ করেছো, আমি তোমার মন পরীক্ষা করে আমি তোমাকে মুত্তাকি বান্দা হিসেবে কবুল করেছি, সুবহানাল্লাহ, কোরবানি কবুল করেছি। সাথে সাথে যখন তোমরা আসলো এই তোমরা কোরবানি রাজি